ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিটির মূল উদ্দেশ্যই ছিল রক্তের ঘাটতি মেটানো। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। প্রায় প্রতিনিয়ত বামেদের প্রতিষ্ঠা দিবস বা বামেদের অঙ্গ সংগঠনগুলি কর্মসূচিকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। এবার কিন্তু দেখা গেছে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করেও রক্তদান শিবিরটির আয়োজন করা হচ্ছে, যেখানে স্বেচ্ছায় অনেকেই রক্তদান করেন এবং রক্তদাতাদের উৎসাহ ছিল যথেষ্ট। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বাম নেতা মানিক সরকার। তিনি কি বলছেন শোনাবো। প্রথমত ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন এটা প্রত্যেক বছর একবার তারা করে, এটা চলছে গত কয়েক বছর যাবৎ। অংশগ্রহণ যারা করেন তাদের সংখ্যা খুব উল্লেখ করা হয়। এখন পর্যন্ত আমি যা শুনলাম 27 জন না 28 জন তাদের নাম রেকর্ডেড হয়েছে, কাগজপত্র ঠিকঠাক আছে। এটা অত্যন্ত ইতিবাচক, মানব কল্যাণকর এটা কর্মসূচি। সব সংগঠন যে এটা করে ঘটনা তা না, কিন্তু তারা এটা করছেন, অব্যাহত রাখছেন। তার জন্য অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব এবং এর সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষ পরোক্ষ যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং সমস্যা হচ্ছে, আমি এখন শুনলাম আমাদের একজন বন্ধু যদিও অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সাথে সরাসরি যুক্ত না, কিন্তু যখনই রক্তদান শিবিরের খবর তিনি পান সেখানে স্বেচ্ছায় এসে রক্ত দিয়ে যান। আজকেও তিনি রক্ত দিয়েছেন 41 বার। কিন্তু যারা নিজেরা রক্ত দেন তাদের যখন কোনো প্রয়োজন হয়, আমাদের সময় থেকে অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় থেকে এই পদ্ধতি চালু ছিল যে তারা চাইলে এবং ডাক্তারদের রিকুইজিশন দেখাতে পারলে পর তারা একবার 2 বোতল রক্ত পাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে ত্রিপুরা এটা পাচ্ছে না। এটা তো অন্যায় হচ্ছে, এটা হওয়া উচিত না। এটা আপনারা যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন, খবরাখবর লিখবেন, এটা একটু তোলা উচিত। তাহলে তো স্বেচ্ছায় যারা রক্তদান করছে তারা কিছু পাওয়ার জন্য করছে, ঘটনাটা না, কিন্তু মাঝে মাঝে তাদেরও দরকার হয় যে তারা যদি সেখানে সঠিক রেসপন্স না পায় তাহলে তারা খারাপ জিনিস হবে। তাতে স্বেচ্ছা প্রণোদিত রক্তদাতাদের সংখ্যা কিন্তু কমে যাবে। এটা হওয়া উচিত না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা শুনলেন, অর্থাৎ রক্তের ঘাটতি মেটাতে এবং প্রত্যেক বছরই কিন্তু এই সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরটির আয়োজন করে থাকেন। এবছরও এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়েছে বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।